ফেনীর বন্যার খবর জানতে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদের কাছে। বন্যা দুর্গত এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। আরিচ, বন্যার সবশেষ পরিস্থিতি জানান, আর বানভাসীরা কি নিরাপদ স্থলে আসতে পারছেন? নাসরিন, আমরা চেষ্টা করেছিলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে ফেনী ফুলগাজী ছাগলনাইয়া পর্যন্ত যাওয়ার জন্য, কিন্তু দুম ব্রিজের পরে আসলে সেখান থেকে যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আছে, এক কোমর থেকে মাথা পর্যন্ত আসলে মূল সড়কে পানি। সেই কারণে আসলে মূল সড়ক ধরে যাওয়া যাচ্ছে না। দীর্ঘ 5 থেকে 7 কিলোমিটার ফেনী নদীর আগ থেকে প্রায় সীতাকুণ্ড মিরেশরাই পর্যন্ত বিশাল এলাকা জুড়ে আসলে যানজট সৃষ্টি হয়েছে। এটি গতরাত থেকে সৃষ্টি হয়েছে। তবে আমরা ছাগলনাইয়ার বেশ কয়েকটি ইউনিয়নে যাওয়ার চেষ্টা করেছি। সেখানে বিভিন্ন মানবিক সংগঠন, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন উদ্ধারকারী দল সাধারণ মানুষকে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে এবং দলে দলে সেই সব লোককে উদ্ধার করে আসলে চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং চট্টগ্রামের মিরেশরাই, সীতাকুণ্ড সহ বেশ কয়েকটি এলাকায় আসলে এখানে আশ্রয়ন প্রকল্প যে আশ্রয়ন নির্মাণ করা হয়েছে এবং সেখানে তাদেরকে স্থান দেওয়া হয়েছে। আমরা যেটা দেখেছি যে ফায়ার সার্ভিস, বেশ কটি ফায়ার সার্ভিস, নৌবাহিনী সহ সেনাবাহিনীর বেশ কিছু এবং কোস্টগার্ডের সদস্যরাও কিন্তু এখানে কাজ করতেছে। এর পাশাপাশি বিভিন্ন মানবিক সংগঠনগুলো কাজ করতেছে মানুষকে উদ্ধার করার জন্য। এছাড়া আপনি জানেন যে চট্টগ্রামের যে হালদা নদী আছে, হালদা নদী ভাঙ্গনের কারণে সেখানে হাটহাজারী, ফটিকছড়ি এলাকার বিস্তীর্ণ এলাকাও জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক মানুষ পানিতে আটকা পড়েছে, এমনটিও জানিয়েছেন স্থানীয় লোকজন। তবে সেখানেও বিভিন্ন স্থানীয় স্কুল, কলেজ এবং মাদ্রাসাকে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখানে বিভিন্ন সংগঠন তাদের দুপুরের খাবার জন্য কাজ করছে। এছাড়া আপনি দেখছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে গত রাত থেকে বিভিন্ন যানবাহনে মানুষ আটকা পড়েছে। এখানে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধরা পর্যন্ত এখানে আটকা আছে। তারা আসলে কোনো দিক দিয়ে যাওয়ার আসলে এখানে সুযোগটা নেই। আমরা যেটা দেখেছি, বিভিন্ন নদীর সাথে সমতলের এই শুনছো, উঠো না। আমি বলবো হ্যাঁ, একটু ঘুমাই। তোর ভাইয়ের লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখেতে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না হয়। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা নিয়ে একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? যে থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।